প্রথম প্রশ্ন, হিজামাতে কি উপকার আছে? ইসলামী হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? ভাই, হিজামা হলো সুন্নাহ সম্মত একটা চিকিৎসা। কি সম্মত চিকিৎসা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ট্রিটমেন্টের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, তিনি নিজে সেই ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। এর ভিতরে একটা হলো কি? হিজামা। আজকাল সেটা কাপিং থেরাপি এবং হিজামা বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ করা হয়ে থাকে। শরীরের মধ্যে বিষাক্ত বিভিন্ন রক্ত, দূষিত বিভিন্ন রক্ত, এগুলো বিভিন্ন উপায়ে বের করে আনা হয়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগ থেকে মানুষকে মুক্তি নসিব করেন। কিছু কিছু রোগ আছে যে রোগগুলো থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে অনেকে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়, জাদুর শিকার হয়, অনেকে প্রচন্ড ব্যথার রোগে আক্রান্ত থাকেন এবং দেখা যায় কোনো ট্রিটমেন্ট করে তেমন কিছু হয় না। হিজামার মাধ্যমে উপকার হয় এবং এটা অভিজ্ঞতা দ্বারাই প্রমাণিত একটা আমল। আমি নিজেও হিজামা করেছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা করতে উৎসাহিত করেছেন। সুন্নাহ সম্মত একটা ট্রিটমেন্ট এবং চিকিৎসা। বিধায় হিজামা যাদের অসুস্থ বোধ করেন অথবা প্রয়োজন অনুভব করেন তারা হিজামা করাবেন, ভালো এবং এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে। কারণ এটা সুন্নাহ সম্মত ট্রিটমেন্ট, এটা কোনো কুসংস্কার না। আমরা অনেকে মনে করি কুসংস্কার বোধ হয় না। হাদিস দ্বারা প্রমাণিত একটি আমল বা একটা ট্রিটমেন্ট হলো কি? হিজামা থেরাপি। জানাজার পর 40 কদম হাঁটার বিধান কি? দয়া করে কোরআন হাদিসের আলোকে সঠিক জবাব দিবেন। জানাজার পর খাটিয়া এক একজন পাউনিয়া 10 কদম পর পর পাল্টায় না 40 কদম পর পর পাল্টায়, এরকম একটা সিস্টেম আছে না? এগুলো আমাদের দেশীয় সিস্টেম। কোরআন বা হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা, যারা কাঁধে লাশ নিয়েছে তারা যে কয় কদম মনে চায় যেতে পারে, যতটুকু মনে চায় যেতে পারে, আর যাইতে যাইতে তারা চিন্তা করবে আখিরাতের কথা, মরণের কথা, মওতের কথা। অতএব এই কদম পাল্টানোর সংখ্যা 40 কদম 10 কদম এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপর প্রশ্ন হলো, হিন্দু মুসলিম কিয়ামতের দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদের হিসাব? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআন কারীমে সূরা বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা আল্লাহকে সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং প্রত্যেকটা প্রাণকে, প্রতিটা মানুষকে, হিন্দু আর মুসলমান আলাদা নাই, সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুপাতে। অতএব হিসাব শুধু মুসলমানের হবে না, সকল মানুষের হিসাব হবে। মানুষ তো মানুষ, এমনকি কোনো প্রাণী একজন অন্যজনের প্রতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই দিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে। বিচারের বাইরে কেউ থাকবে। অতএব বিচারের জন্য কি নিতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কিনা? আমাদের দেশে এখন অনেক কমে গেছে। একসময় দেখা যেত ফেরিঘাটে, বিভিন্ন রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে অষ্টধাতুর আংটি বিক্রি হয়, তাই না? দাদা ভাই একটা ভরাট কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা? কত জীবনে বারবার আমরা হাজারো শুনছি। সেখানে বলা হয় যে কি শনির দশা, রাহুর গ্রাস, তারপরে কালের দৃষ্টি, এগুলো থেকে বাঁচার জন্য, আপনার কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত, বিফলে মূল্য ফেরত। অষ্টধাতু কি? রূপা, তামা, এটা সেটা, এইগুলা বলে ব্যবহার করে, এগুলো আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায়। সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস। কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে, হাকিকি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে, তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে। এত ডেঞ্জারাস একটা বিষয়। আমরা এটা খুব ছোট জিনিস মনে করি। ছোট জিনিস না এটা, ছোটখাটো বিষয়, অনেক বড় ধরনের অপরাধ। এটা শিরকে আকবার হয়ে যেতে পারে। কারণ ইমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে? লা ইউরাদ্দু তাকদীরু ইল্লা বিদুআ। তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। আল্লাহর কাছে দোয়া করবে বান্দা। ওই অষ্টধাতুর কোনো ক্ষমতা, পুরাটাই বোগাস এবং ভুয়া। এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। বিধায় এগুলো করা যাবে। তবে আংটি ব্যবহার পুরুষরা করতে পারে কিনা? এর উত্তর হলো রূপার আংটি, পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে। এছাড়া তামা, লোহা, এটা সেটা, স্বর্ণ, এগুলা পুরুষরা ব্যবহার করবে। অলংকার হিসেবে মহিলারা ব্যবহার করবে। দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিছে। মহিলারা পুরুষ কামাই করবে, টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে। করবে কে? পুরুষ করতে পারবে না, গুনাহ হবে। পুরুষ করবে, করবে মহিলা। পুরুষ শুধু চায় দেখবে দূর থেকে।